দীঘা এসেছি আর ডাব খাবো না, তাই কি হয়? জলের চাষ আর ডাব, জলের চাষ আর ডাব। এক হাঁসটা ডাব, এই হাঁস এগুলো এবার সমুদ্রের সঙ্গে ভাগ করে খাচ্ছে। দেখতে পাচ্ছ আমরা সকালবেলা ওল্ড দীঘার সি বিচে ডাব খেয়ে বেরিয়ে পড়লাম মোহনার উদ্দেশ্যে। ওল্ড দীঘা থেকে মোহনার দূরত্ব 2.5 কিলোমিটার। আমরা একটি টোটো ভাড়া করে নিয়েছিলাম, যার ভাড়া পড়েছিল মাথাপিছু 20 টাকা। মিনিট 5-7 সময় লাগে এই ওল্ড দীঘা সি বিচ থেকে মোহনা পৌঁছাতে। এগুলো সমুদ্রের ধারে কেয়া গাছের জঙ্গল। এগুলো দূরে দেখা যাচ্ছে এগুলো সব কেয়া গাছ। এই যে এগুলো রয়েছে ঠিক মেরিন ড্রাইভের ধারেই। এদিকে সমুদ্র, এদিকে মেরিন ড্রাইভ, তার পাশেই রয়েছে। এগুলো পরপর দাঁড়িয়ে আছে মাছ নিয়ে যাচ্ছে না। এই মোহনা থেকে মাছ নিয়ে এসে এই গাড়ি করেই চলে যায় রাজ্যে বিভিন্ন জায়গায়। এইসব গাড়ি দাঁড়িয়ে আছে। এই হচ্ছে মোহনা। আমরা এখন চলে এলাম আমরা প্রথমে চলে এলাম মোহনার সি বিচে। আমরা যখন এসে পৌঁছালাম তখন ছিল বড় জোয়ার, সমুদ্র উত্তাল, একের পর এক ঢেউ এসে পড়ছে বোল্ডারগুলোতে। না যাবি না, ওই দেখো সমুদ্র থেকে। এবার আমরা চলে এলাম মাছের আড়ত, দীঘায় মোহনার মাছের আড়ত। এই মাছের আড়ত পূর্ব মেদিনীপুরের সবচেয়ে বড় মাছের আড়ত। এখান থেকেই বিভিন্ন জেলায় এবং জেলার বাইরেও মাছ রপ্তানি করা হয়। সমুদ্র থেকে যেসব মাছ ওঠে এখানে সোজা চলে আসে, সেই মাছগুলোই আবার এখানে নিলামে বিক্রি হয়। আমরা যখন এখানে এলাম দেখলাম ম্যাক্সিমাম দোকানেই বিক্রি হচ্ছে পমফ্রেট মাছ। পমফ্রেট মাছ ছাড়াও এখানে বিক্রি হচ্ছে লোটে মাছ, চিংড়ি মাছ, শঙ্কর মাছ, আরও অনেক রকম মাছ যেগুলো আমাদের পরিচিত নেই। অবশ্য ইলিশ মাছের তেমন দেখা মিলল না। অল্প কয়েকটা দোকানে ইলিশ মাছ দেখতে পেলাম,
কিন্তু এখানে ম্যাক্সিমাম দোকানেই দেখছি পমফ্রেট মাছের ছড়াছড়ি। অবশ্য লোটে মাছও আছে কিছু কিছু দোকানে। এখান থেকেই মাছগুলো ঝাড়াই বাছাই হয়ে মাছগুলোর দাম ঠিক হয়। যেগুলো বড় মাছ সেগুলোর দাম এখানে দেখলাম 1200 টাকা। তারপরে বিভিন্ন সাইজে 400 টাকা, 600 টাকা বিভিন্ন ধরনের পমফ্রেট মাছ বিক্রি হচ্ছে এখানে। ভোর 4টা থেকেই এই বাজার খুলে যায়, চলে বেলা 8টা অবধি। ঝাড়াই বাছাই করে এই মাছগুলোই চলে যায় বিভিন্ন জায়গায়। এখন অবশ্য পমফ্রেট মাছের সময়, ম্যাক্সিমাম দোকানে সব পমফ্রেট মাছই বিক্রি হচ্ছে। শঙ্কর মাছ, দীঘায় মোহনায় যে পাইকারি বাজার রয়েছে ঠিক তার পাশেই রয়েছে খুচরো মাছের বাজার। এখানে অবশ্য 1 কেজি 2 কেজি বিভিন্ন ধরনের বিভিন্ন মাছ বিভিন্ন সাইজের পাওয়া যায়। এখানে যেমন বিক্রি হচ্ছে চিংড়ি মাছ, এগুলো লবস্টার, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, পমফ্রেট মাছ, কাঁকড়া, ইলিশ। এখানে কেটে দেওয়ার ব্যবস্থা রয়েছে। অনেকে অবশ্য এখান থেকে মাছ কিনে হোটেলে নিয়ে যান, হোটেলে নিয়ে গিয়ে রান্না করেন, তার ব্যবস্থাও রয়েছে এখানে। আবার যারা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মাছ কেনেন এখান থেকে, তারও ব্যবস্থা রয়েছে। প্যাকেট করে বরফ দিয়ে মাছ অনেকে বাড়িতেও নিয়ে আসেন। এইসব দোকানে মাছ কেটে দেওয়া হয়, যেগুলো হোটেলে নিয়ে আসেন। এখানে আমরা ইলিশ মাছের দাম জিজ্ঞেস করলাম, জানতে পারলাম 800 টাকা থেকে শুরু, 800 টাকা, 900 টাকা, 1000 টাকা। আর যেগুলো বেশি বড় সেগুলো 1200-1500 টাকা। আর পমফ্রেট মাছের দাম হচ্ছে 600 টাকা, 800 টাকা আর 1200 টাকা। এর সঙ্গে রয়েছে পার্শে মাছ, ভেটকি মাছ। এই মোহনাতে আবার শুটকি মাছ আর নুন দেয়া মাছ, নোনা মাছ যেগুলোকে বলে, সেগুলো বিক্রি হয়। এখানে অনেক দোকানেই এই শুটকি মাছ বিক্রি হচ্ছে।
এইগুলো যেমন নোনা মাছ, পিস পিস করে কাটা, নুন আর হলুদ দেয়া। বিভিন্ন ধরনের শুটকি মাছ বিক্রি হচ্ছে পরপর দোকানে। পমফ্রেট মাছও বিক্রি হচ্ছে, ওগুলো নোনা। তার পাশে চিংড়ি মাছ, এইগুলো যেমন শুটকি মাছ। এখানে এইসব মাছ কিনে নিলেও প্যাকেজিং করে দেওয়ার ব্যবস্থা আছে, যাতে আপনাকে বাড়িতে নিয়ে আসতে কোনো অসুবিধা হয় না। তার জন্য অবশ্য এক্সট্রা পয়সা খরচা করতে হয়। এই হচ্ছে সোজা হচ্ছে মেরিন ড্রাইভ। আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘার দিকে। এই দিকটা হচ্ছে মোহনা। এই মেরিন ড্রাইভ দিয়ে এবার হাঁটতে হাঁটতে ফিরছি ওল্ড দীঘা থেকে। মেরিন ড্রাইভ দিয়ে আমরা মোহনা থেকে সোজা হাঁটা শুরু করলাম ওল্ড দীঘার দিকে। সময় লাগলো আমাদের মিনিট 20। মনোরম পরিবেশ, ঠান্ডা হাওয়া আর জলোচ্ছ্বাস দেখতে দেখতে এগিয়ে চললাম ওল্ড দীঘার দিকে। আমরা ওল্ড দীঘা এসে এবার ওল্ড দীঘা বাজারে ঢুকলাম। এই বাজারে আপনি যদি রান্না করতে দেন তাহলে রান্না করে দেবে। মাংস আর মাছ কেজি প্রতি 100 টাকা, আর ভাত রান্না করে দিলে কেজি প্রতি 50 টাকা, আর ডাল সবজি সব রকমই রান্না করে দেয় এই বাজারে। তার জন্য অর্ডার দিতে হয় আগে থেকে। আমরা এবার বাজারের ভেতরে ঢুকছি। বাঁদিকে যে দোকানগুলো রয়েছে এখানে মাছ কেটে দেয়। যে মাছগুলো আপনি বাজার থেকে কিনবেন সেই মাছগুলো এখানে কাটা হয়। আর ডান দিকে যেসব দোকান রয়েছে এখানে বিভিন্ন ধরনের মাছ বিক্রি হয়। এইসব মাছের দোকান, পরপর সব মাছ বিক্রি হচ্ছে। রুই, কাতলা, ইলিশ, পাবদা, চিংড়ি, কাঁকড়া, কি নেই এই বাজারে। মাছের বাজারের ঠিক পেছন দিকে আর সামনের দিকে রয়েছে মুদিখানার দোকান। এইসব পরপর মুদিখানার দোকান। এখানে চাল ডাল সব রকম পাওয়া যায়। আর একটু এগিয়ে গেলেই মুরগির মাংস আর খাসির মাংস বিক্রি হচ্ছে। খাসির মাংসের দাম অবশ্য একটু বেশি, আর এখানে তৈরি করতে 100 টাকা নেয় না। খাসির মাংস নেয় 150 থেকে 200 টাকা। আর একটু এগিয়ে গিয়ে চোখে পড়বে সব সবজির দোকান। পরপর ডান দিকে বাঁ দিকে বিভিন্ন রকমের সবজি বিক্রি হচ্ছে। এখান থেকেই সবজি কিনে আপনি রান্না করতে পারেন বা হোটেলে রান্না করতে দিতে পারেন। এই ওল্ড দীঘার যে মার্কেটটা দেখাচ্ছি বা আপনারা দেখছেন, এই মার্কেটটার নাম হচ্ছে নেহরু মার্কেট। এই পাশে রয়েছে একটা বড় কালী মন্দির। যদি ওল্ড দীঘা বাজারে আসেন তাহলে এই কালী মন্দির দেখতে ভুল করবেন না। এটা হচ্ছে মা কালীর জাগ্রত মন্দির। দীঘায় এলাম আর কাজু বাদাম কিনবো না তা কি হয়? চলে এলাম কাজু বাদামের দোকানে। দীঘায় সব বিখ্যাত দোকান কাজু বাদামের, কারণ দীঘায় কাজু বাদাম বেশি পাওয়া যায়। দাম অবশ্য আমাদের কলকাতার মতনই দাম। যেগুলো গোটা কাজু সেগুলো বিক্রি হচ্ছে 800 টাকা, 900 টাকা, 1000 টাকা। কাজু বাদামে অনেক দোকানই রয়েছে, তার সঙ্গে কিশমিশ, ড্রাই ফ্রুটের দোকান রয়েছে। পরপর সাজানো রয়েছে কাজু বাদাম। যখন কাজু বাদাম কিনবেন আগে দেখে নেবেন, তারপর দাম দর করে কাজু বাদাম কিনবেন।
এখানে অবশ্য ভাঙা কাজুও বিক্রি হয়, যেগুলোর দাম একটু কম, 600 টাকা 700 টাকা। দীঘার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।